হ্যালো বন্ধুগণ, তোমাক সবাকে স্বাগত আজিকার এই ধামাকাদার ব্লগ ভিডিওটা। আজি কিনা হামা যাবার ধরছিলি অল্প বীরপাড়া হসপিটাল, কিন্তু যাওয়ার সময় তাসারটি চা বাগানটা দেখি অল্প ভিডিও বানাবার মন হল, যার কারণে হামা তাসারটি চা বাগানো চলে এসে একটা ভিডিও বানাবার। ভিডিওটা ফুল ওয়াচ করবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চা বাগানো দাসে হামা দুইজনে ধরছিলি অল্প হাঁটি বেড়েবার। জায়গাটা কিন্তু দেখতে সেই সুন্দর ছিল, দেখি একেবারে দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে আমার দুইজনেরই। আর তোমা তো জানেন কে রৌদ্র দাদার হাঁটিবার অল্প প্রবলেম হয়, যার কারণে দীপক দা অল্প পর পর দম নেছে। আর দাদা ঢুলকি ঢুলকি দেখেছে কদি কি আসেনি, কারণ কয়দিন আগত এদি পুরো বাঘের উত্তাপ ছিল। বাঘ কিন্তু কয়দিন আগত এদি দুইটা লোক খেয়াও ফেলাইছিল, কারণ এই রাতে এদি ঢুকা বন্ধ করে দিছে। আর হামা বেড়ে রেশমো কোনো খাতরা জিনিস করবো না, এইটা কিন্তু কোনোদিনও হওয়ার পায় না, যার কারণে দাদা চাপাতা বাগানের ভিতর থেকে ব্যাঙের মতন করে বাইর হয়ে আইস। আর সত্যি কথা বলতে কি দাদা যে এত কিছু পায় সেইটা কিন্তু মুইও জানো না, তার কারণে এলিয়া জিনিস দেখতে মুখো সেই ভাল লাগেছে। আর তোমাক কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তোমার পরবর্তীতে কি রকমের ভিডিও দেখিবার চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার যে জায়গাটা ছিল সেইটার বগল ছিল একটা টি ফ্যাক্টরি, আর এই জায়গাটার যে এত শব্দ এখানে থাকাই যায় না। আর এটি কিনা আসি মুই আর একটা জিনিস লক্ষ্য করলাম, সেইটা হচ্ছে আমার বাড়ির যে চা পাতাটা খাই সেইটার সেন্ট আলাদা রকম, আর এটি যে চা পাতাটা তৈরি করা হচ্ছে সেইটার সেন্ট কিন্তু আলাদা রকম লাগেছে। আর চা পাতা বাগানের গাছগুলোও কিন্তু লেবেল করে কাটি দেওয়া হয়েছে, দেখতে একেবারে ফ্যান্টাস্টিক লাগেছে। আর দাদার ব্যাঙের মতন করে এরকম হাঁটাটা তোমার কেমন লাগেছে সেইটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যাই যাই এই ভিডিওটা ইউটিউব থেকে দেখেছেন সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এই রকমের ভিডিও আরো পরবর্তীতে দেখিবার জন্য। আর যাই যাই ফেসবুক পেজ থেকে দেখেছেন তোমার সবাই পেজটা ফলো করে নেবেন দাদার এইরকম ভিডিও পরবর্তীতে দেখিবার জন্য। আর এদি আমার দাদাও ব্যাঙের মতন করে হাঁটতে হাঁটতে মনে হয় পা গিলে অবশ হয়ে গেছে, যার কারণে ন্যাংড়ে ন্যাংড়ে হাঁটেছে। তারপর অল্প দম ঠম নিবার পরে আমরা চলি এসি তাসারটি বাগানের বেড়া রেডি। আর এদি কিন্তু একটা সেই সুন্দর রাম মন্দির আছে, যেইটা দেখতেও কিন্তু সেই সুন্দর। রাম মন্দিরটা আমার কয়েকদিন পরে ভিডিও বানাবো, কারণ নাইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তার মধ্যে রাতিও হয়ে যাওয়া হচ্ছে, কারণ রাতি দিয়ে বাঘ ঠাক বেড়ায়, যার কারণে হামা ওটা থেকে চলে এসে আমার কিন্তু তাসারটি বাগান থেকে সোজাসুজি চলে গেছিলি হসপিটাল। আর হসপিটাল ছিল বন্ধ, কারণ আজই ছিল রবিবার। আমার সেইটা কোথাও মনেই ছিল না, যার কারণে আমার হসপিটাল গিয়ে ঘুরে এসে আর একটা ব্লগও বানের পাই না। তার জন্য দীপক দা ভাবে লাস্ট ফিনিশিংটা না হয় আজ পার্কেটাতে দিলি আর একবার, যার কারণে হামা চলে এসি পার্কে। তার পার্কেট কিন্তু সিঁড়ি গিলে দিয়ে দীপক দা হচ্ছে উপরে দুটিবার। আর ওই সাইডে কিছু লোক বসেছিল, উমা কিন্তু দীপক দা দেখেছে। আর একটা চ্যাংড়া ঢুলানি পুরো ঢুলিত হচ্ছে। তো যাই হোক দীপক দাস যে উপরে উঠিল কে বা কিনে আর নামেছে কে বা কিনে মুইও কিন্তু কোনো বুঝির পাওয়া হচ্ছে আমনত পুলটা দেখি ওটে কিনাও যাওয়ার চাই, কিন্তু এটা কিনা একটা দাদা কছে যে দাদা বলে দীপকদার ভিডিও গিলা দেখে। তো দাদা অসংখ্য অসংখ্য ধন্যবাদ দীপকদার ভিডিও গিলা দেখিবার জন্য। এইভাবেই তোমার সবাই দাদাকে সাপোর্ট করবেন যাতে দাদা কোনো কিছু করিবার পায়। আর ওটে কিনা অল্প গল্প টল্প করিবার পরে হামা চলে এসি পুলটা কিন্তু দেখতে সেই সুন্দর ছিল। আর দাদাও পুরো গেট আপ নিয়ে হাঁটি হাঁটি আইসেছে। এইটা ছিল আমার জটেশ্বর উদ্যান। আর কি উদ্যান পার্ক ওই একই জিনিস। যাই হোক, তো তোমার সবাই একদিন জটেশ্বর উদ্যান বা পার্কটা আসি ঘুরে যাওয়ার পান। দাদা কিন্তু সেই কষ্টের সঙ্গে জীবন যাপন করে, তার জন্য তোমার কিন্তু সবাই দাদা গল্প সাপোর্ট করবেন, দাদাও যাতে একদিন কালে কোনো কিছু করিবার পায়। আর এইখান জায়গা ছিল পুরো জঙ্গল, আর জঙ্গল দেখে কিন্তু দাদার টনক নড়ি যায়, কারণ জঙ্গলের ছিল যোগ, আর যোগ দেখিলে কিন্তু দাদার অবস্থা কাহে। এখানে একটা বসিবারও জায়গা ছিল, যার কারণে দীপক দা এটা অল্প দম নিবার জন্য বইছে, কারণ রোদ পুরো ছিল, যার কারণে দাদার হাঁটিতেও অল্প কষ্ট হওয়া হচ্ছে। আর দাদা যেহেতু ছিল বসি, যার কারণে মুই পুরো পার্কটার একটা চক্কর দিয়ে ভিডিওটা করং, যাতে তোমার ফুল পার্কটা দেখিবার পান যে পার্কটা আসলে কেমন। পার্কটা ছিল দুইটা ডিগি, অনেকগুলা গাছ আর পাখির কুহু কুহু শব্দ, যেইটা শুনি আর কি সেই ভালো লাগিল। আর দাদার এটা কিনা চলে এসে একটা মাথার বুদ্ধি, সেইটা হচ্ছে পুলটা কিন্তু বগল থেকে ভিডিও করলে ভালো মতন বুঝা যাচ্ছে না, কিন্তু দূর থেকে ভিডিও করলে কিন্তু পুলটা ফুল একেবারে দেখা যাবে। যার কারণে দীপক দা কয় বলে অল্প এইটা ভিডিও দূর থেকে করতে, যে পুলটা কেমন দেখা যায় সেইটা এইবার দেখি। যার কারণে মুইও চলে এসুন এই সাইডে পুলটার ফুল ভিডিও করিবার জন্য। আর সত্যি কিন্তু পুলটা দূর থেকে দেখিতে সেই সুন্দর লাগেছে। তোমার কেমন লাগেছে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর এই দাদাটাই কিন্তু দীপকদার ভিডিও গিলে দেখেছিল, যার কারণে দাদার সঙ্গে অল্প গল্প করিবার জন্য এই সাইডে চলে এসে। আর এটি আমার দাদা ঠ্যাং বেদরে দিয়ে গল্প করে ধরছে, গল্পটা অনেকক্ষণ চলিছিল, যার কারণে এটাকে সিনটা মুই কাট করি দেন। আর আমার দীপক দা হাত দিয়ে হাঁটা ছাড়া আর কোংড়ি হাঁটিবার পায়, সেইটাই কিন্তু সবগুলা দাদাই পুষেছে, যার কারণে দীপক দাও সবাকে দেখে দেয় যে দাদা কোংড়ি হাঁটিবার পায় আর কোন কোন স্টাইল দাদা করিবার পায়। আর দীপকদার এই স্টাইল গিলা দেখি সবগিলা লোকে তো একেবারে অবাক খেয়ে গেছে, মানে দাদা গিলা সবাই অবাক খেয়ে গেছে যে একটা প্রতিবন্ধী লোক এত কিছু কোংড়ি করিবার পায়। তারপর ঢুলানির মতন ঠ্যাংগিলা ঢুলা চালু করি দেয়, আর এইটা দেখে মুই তো হাসতে হাসতে পাগলা। আর মুই একটা থেকে ভিডিওটা করেছিলাম, কারণ মুই দূর থেকে ভিডিওটা করে ধরছিলাম, মুই ছিলাম ঢুলানির উপরত
আর দাদা হুট করে এলিয়ে করা চালু করে দেয়। তারপর এটিকে না আর কিছু ব্যায়াম ঠ্যাম দেখে আমার বাইরের দিকে চলে গেছি, কারণ 6টা পার হয়ে গেছিল আর পার্কটাও বন্ধ করিবে, যার কারণে দাদাটা সবাকে ধরি বেড়া চলে গেছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।